মা খাদিজা আমার নবীর দিকে দেখে চিন্তা করছেন, আল্লাহ ছেলে তো বহু দেখেছি, এত সুন্দর চেহারা আমি কখনো দেখি না। এত সুন্দর চেহারা আমি কখনো দেখি না। তো খাদিজা বলল, আমার দেখে তো কোনো লাভ হবে না, যেহেতু আমার 4টা সন্তান হারিয়েছি, 2টা স্বামী হারিয়েছি, আমি আর তো বিবাহ শাদী করব না, তো দেখ আর কি করব। এবার আমার নবীকে মাল দিয়ে পাঠালেন মুলকে শাম। কিন্তু বাবা গো, এবার মুলকে শাম যখনই গেল তো মা খাদিজাতুল কুবরার মনটা কিন্তু উদার হয়ে গেল। আমার নবীকে দেখার পর খাদিজার মনটা পাগলিনী হয়ে গেল। খাদিজাতুল কুবরা বাবা গো, এবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে মাল দিয়ে পাঠালেন। তো ভাবছেন যে নতুন ছেলে যদি কোথায় হারিয়ে যায়, তো 2টা মেয়েকে সাথে দিলেন, একটা ছিল খাজিমা আর একটা মাসারাতুল পুরাতন গোলাম। দুইজনকে বলল, যাও এই আলামিনের সঙ্গে তোমরা সব সময় সাথে থাকবে। তো 2টা মেয়ে আমার নবীকে নিয়ে চলে যাচ্ছেন, আর মা খাদিজা তো বাড়িতেই থাকলো। চলে যাই বন্ধুরা, যেতে যেতে হঠাৎ করে ওই 2টা মেয়ে বলছেন, ও গো আলামিন আর চলতে পারি না, একটু গাছের তলাতে বসে যাও। আমার নবী একটা গাছের তলাতে বসেছেন, আর ওই 2টা মেয়ে একটা গাছের তলাতে বসেছেন। যেমনই গাছের তলাতে বসেছেন বন্ধুরা, দূর থেকে আর একজন আল্লাহওয়ালা রাগেব, উনি বলছেন, কে আছো গো, তাড়াতাড়ি করে যাও আর ওই গাছের তলাতে যারা বসে আছে তারাকে নিমন্ত্রণ করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বারবার নিমন্ত্রণ, আবার বলছে যাও নিমন্ত্রণ করে আসো। বাবা গো, একটা লোক ছুটে আসলো, বলছেন, ও গো মেয়েরা বলো তোমরা কোথায় যাবে? বললো যাবো মুলকে শাম। বললো যাওয়ার আগে ওই যে রাহেব নিমন্ত্রণ করেছে, 2টা খাওয়া দাওয়া করে যাবেন। তো 2টা মেয়ে বলছেন, ও গো আলামিন খুশি করে যখন নিমন্ত্রণ করেছে তো ছেড়ে যাওয়া হবে না, চলেন খাইয়েই যাব। তো চলো খাওয়া যাক। তো চলে গেলেন, খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। এবার রাগে বলছেন, ও গো মেয়েরা বলো এই ছেলের মালিক কে আছে? বললো আমি। বলে এই ছেলেকে কোথায় নিয়ে যাবে না? বললো যাবো মুলকে শাম। বললো খবরদার যেও না। বললো এই জন্য যেও না, এই ছেলেকে যদি নিয়ে যাও তবে জিন্দা ঘুরতে দেবে না। ওই 2টা মেয়ে বললো, কেন? এই ছেলে কাউকে অন্যায় করে না, এই ছেলে কাউকে গালি দেয় নাই, এই ছেলেকে কেন ঘুরতে দেবে না? বলে এই জন্য দেবে না, এই ছেলেটা সাধারণ হতে পারে না, এই ছেলেটা হলো শেষ জামানার নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ছেলেটা তো হলো নবী। ওই মেয়ে 2টা বলছে না, ওগো রাহেব ইনি যে নবী হবে আপনি কি করে জানলেন? বললো আমি কেন জানবো না, একখানা পুরানা কিতাব বার করে নিয়েছেন বাবা, আর বলছেন শোনো গো, এই যে আমাদের ধর্মের কিতাবে লেখা আছে এই ছেলেটা ওই গাছের তলাতে বসেছিল, ওই গাছের তলাতে কোনো পশু পাখি যেতে পারে না, কোনো চিনভূতে যেতে পারে না, ওই গাছের তলাতে যাবে কে? যিনি হবে শেষ জামানার নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যিনি হবে নবী সেই গাছের তলাতে যাবে, তো ইনি হবে নবী। চলে যাও। ওই 2টা মেয়ে ভয় পেয়ে গেল, যদি রাস্তাতে কিছু হয়ে যায়, না এই ছেলেকে আর নিয়ে যাব না। তো সেখান থেকে কিন্তু ঘুরে চলে আসছেন বাবা। তো এইদিকে রাস্তাতে আসছেন, আর ওই দিকে মা খাদিজা বিছানাতে শুয়ে একটা স্বপ্ন দেখে ঘুমটা ভাঙিল। খাদিজা ভাবছেন এত সুন্দর স্বপ্ন দেখলাম, আর মানে জানতে পারলে খুব ভালো হইতো। তখনকার টাইমে একজন বিখ্যাত আলিম ছিলেন ওয়ারকা বিন নাওফেল, উনি ভাবছেন একটু উনার কাছে যায়। গেল, ভাইয়া একটু দরওয়াজা খুলেন। কি হলো খাদিজা? বললো ভাইয়া গো আজকে একটা স্বপ্ন দেখলাম, তাই আপনার কাছে আসলাম, একটু মানেটা জানতে হবে। বলে কি স্বপ্ন দেখেছো বলো? বললো ভাইয়া গো আমি স্বপ্ন দেখলাম চন্দ্র আর সূর্য নেমে আমার আগিনায় চলে এসেছে। আর মানে কি? এই কথা যেমনই বলা, ওয়ারকা বিন নাওফেল একটু মুস্কি মেরে হেসে গেল। খাদিজা বলছেন আমি টেনশন করছি আর আপনি হাসছেন, এর মানে কি ভাই? বলল খাদিজা ইয়ার মানে
খুবই সুন্দর। বলে কেমন সুন্দর? বলছেন খাদিজা এর সমানে স্বপ্ন যদি সত্য হয় তবে তোমার আর একটা বিয়ে হবে। খাদিজা বলছে মাথা খারাপ, 4টা সন্তান হারিয়েছি, 2টা স্বামী হারিয়েছি। 500 টাকা দিয়েছে একটা চুন্নি, ও টিল্লি কইছে চুন্নি দিয়েছে, টিল্লি দিয়েছে। আচ্ছা রাখো, ওকে ধরে বেঁধে রাখো, মোটা রসিলে বাঁধো, চিন্তা নাই, লাস্টের সময় হবে। হ্যাঁ, কে নিতে পারবে ভাগ্য জানি না ভাই। 500 টাকা একজন দিয়েছেন, আর একটা দিয়েছেন টিল্লি মুরগি দিয়েছে। আর ক্যাঁথা ম্যাথাকে যদি কেউ থাকে দিয়েন, খালা আংটি মাংটি গুলা থাকলে খুলে দিয়ে, গলার হার গলা সহ দিয়ে, যা পারবেন দিয়ে যান। বাবাদের তরফ থেকে বলবো আঙ্গুঠি গুলা যদি চাঁদের থাকে একটু দিবেন, লাস্টের সময় ডাক হবে। আরে যা টাকা হবে হবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এবার খাদিজাতুল কুবরা বলছে যে না ভাই আমি আর বিয়ে করব, 4টা সন্তান হারিয়েছে, 2টা স্বামী হারিয়েছে, আর বিয়ে করব না। আমি জীবনটা এমনিতে পার করে দেবো। তবে কসম মারাত্মক তিনি খাননি। তো ওয়ারকা বিন নওফল বলছেন খাদিজা এবার তোমার সঙ্গে কার বিয়ে হবে জানো? সাধারণ ছেলে হবে না। কে আছে? খোদার নূরে তৈরি গোয়ামার মোহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গোয়ামার মোহাম্মদ রাসূল। ও ভয় করি না জাহান্নামে, আগুন ডরাই নবীর নামে রে, সে আগুন হবে ফল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভুল, খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও তার আদেশে নামাজ পড়ে, তার আদেশে রোজা রাখি গো, রহিব সুখে আদার গোরে, হবে না নেকের সমতল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভুল, তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভুল। খাদিজা ভাবছিল আমি বিয়ে করব না, যদি খোদার নূরের হয় তবে বিয়ে করে নিব। সুবহানাল্লাহ, ছাড়া যাবে করে নিব। তবে খোদার নূরে যিনি তৈরি, আমারই মাল নিয়ে মুলকে শাম গিয়েছে। কখন আসবে জানি না, কিন্তু নবী তো আর যায়নি, ও অর্ধেক রাস্তা থেকে ঘুরে চলে আসছে। মা খাদিজার ঘুমটা হারিয়ে গেল। বাবা বিছানায় মনটা টিকে না, বাবা চুলখানা বড় বড়, হাতে চিরুনি নিয়া একবার চুলখানা আঁচড়াচ্ছেন, একবার ছাদের ওপরে গিয়ে দেখছেন, একবার চুলখানা আঁচড়াচ্ছেন, একবার ছাদের ওপরে গিয়ে দেখছেন। দেখতে দেখতে বন্ধুরা একদিনের ঘটনা, যেমনই ছাদে গিয়ে দেখছেন বাবা আমার নবীর ওপরে নজর পড়ে গেল। সুবহানাল্লাহ, আমার নবী চলে আসছে। মা খাদিজাতুল কুবরা সঙ্গে সঙ্গে নিচে নামলো, নেমেছে। আমার নবী তো চলে আসলো। আমার নবীকে এবার চিন্তা করছেন খাদিজা, আমার বয়স হলো 40 বছর, আর নবীর বয়স হলো কোথায় 25 বছর। এই 40 বছরের মেয়ে হয়ে বিয়ের প্রস্তাবটা কি করে দিব?
নবীকে রাজি হবে, কিন্তু না দিলে তো চলবে না। আমার নবীর সামনে দাঁড়িয়ে গেছেন, বলছেন ওগো আলামিন একটা কথা বলবো। কি কথা বলো? বলছেন ওগো আলামিন একটা কথা বলবো। বাবা বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না। বিহার কথা বলতে পারে না। খাদিজাতুল কুবরা ভাবছেন কি বলি, বলবো তো বলবো কি, একটা অন্য কথা বলে ফেললেন। বলছেন ওগো আলামিন আপনি যে উঠে চেপে গিয়েছিলে ওই উটটা অন্যজনকে দেব না, আমি ওই উটটা এমনিতে আপনাকে পুরস্কার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনিতে দিয়ে দিলাম। আমার নবী উট নিলেন, ডবল বেতন নিলেন, চলে গেলেন। কিন্তু মা খাদিজাতুল কুবরার চোখ থেকে ঘুমটা হারিয়ে গেল। বিয়ের কথাটা কাকে বলে পাঠাবো? বিয়ের প্রস্তাব তো দিতেই হবে। তো নাফিসা বলে একটা মেয়ের নাম ডাকছেন, এ নাফিসা একটা কাজ করে দাও না। বলে কি কাজ? বলে একটু যাও না, একটু বিয়ের প্রস্তাবটা নিয়ে যাও। নাফিসা বলছে আমাকে বেতন দিলেও ভালো, না দিলেও ভালো, তোমার লেগে বিহার প্রস্তাব আবু তালেবের কাছে নিয়ে যাবো, আমাকে জিন্দা রাখবে না, জবাই করে দিবে। যে কাজ কাম পাওনি, একটা 40 বছরের মেয়ের সঙ্গে আমার ভাতিজার বিয়ের প্রস্তাব নিয়ে এসছো, আগে মার্ডার করে দিবে, ভুল করেও যাব না। তো খাদিজাতুল কুবরা বলছে নাফিস একবার দেখ না, যদি এই বিয়ের কাজটা লাগিয়ে দিতে পারিস তাহলে তোকে আমি আজাদ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো নাফিসা মনে মনে ভাবলো একবার চেষ্টা করে তো দেখি। গেল আবু তালেবের সামনে দিয়ে দাঁড়িয়ে গেছেন। আবু তালেব বলছেন নাফিসা কি ব্যাপার? বলছেন হুজুর একটা কথা বলবো। বলে কি কথা বলো? কি কথা? বলছে হুজুর একটা কথা বলবো। বলে আরে কি কথা বলবা? তো আবার বলছে একটা কথা বলবো। বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না। পিছনে ঘুরে দেখছে কোনো গুলখি আছে কিনা। এবার নাফিসা ঘুরে ঘুরে দেখছে যে পিছনে কোনো গুলখি আছে কিনা। যদি আবু তালেব রেগে যায় তাহলে ভেঙে যাবে গুলখি দিয়ে। তো না আবু তালেব বলছে নাফিসা ই বলছি করো না, কি বলবে বলো? নাফিসা বললে বলতেই হবে, না বললে চলবে না। বলছেন ওগো আবু তালেব হুজুর আমি আপনার কাছে এসেছি বিয়ের প্রস্তাব নিয়ে খাদিজার জন্য, আপনার ভাতিজার। যেমন এ কথা বলেছে আবু তালেব মাথায় হাত দিয়েছে। এই নাফিসা মজাক করার জায়গা পাচ্ছ না? বলে কেমন? বলে একটা এত মাল সম্পত্তির মালিকিনী খাদিজা আমার গরিব ভাতিজাকে বিয়ে করবে, এটা আমার বিশ্বাস হয় না। নাফিসা বাড়কা করে নিঃশ্বাস নিয়েছে, জানতো বাঁচল। তার মানে আবু তালেব রাজি। আবু তালেব বলল নাফিসা তুমি বিয়ের কথা বলেছো, আমার ভাইরা আছে আরো তাদেরকে জিজ্ঞাসা করি। ও যুবক বন্ধুরা তাদেরকে জিজ্ঞাসা করা হইলো, আমার নবীকে জিজ্ঞাসা করা হইলো, আমার নবী রাজি হয়ে গেল। বাবা গো আমার নবীর বয়স হলো 25 বছর আর খাদিজাতুল কুবরার বয়স হলো 40 বছর। এই 40 বছর বয়সের মেয়েকে আমার নবীর সঙ্গে বিবাহ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ বাবা বিয়ে যখন হয়ে গেল, বাবা গো ওই মা খাদিজাতুল কুবরার এত মাল সম্পত্তি গুলা ছিল, সমস্ত মাল সম্পত্তি গুলা আমার নবী মুস্তাফা গরিব দুঃখিনীদের দান করে দিয়েছিলেন। যত মালগুলা ছিল সমস্ত নবী আমার মালকে দান করে দিলেন। একদিন আমার নবী জিজ্ঞাসা করছেন খাদিজা আচ্ছা বলো বাড়িতে কোনো খাবার আছে? মা খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি এত দান করেছেন নবী গো, আপনাকে দেওয়ার মতো আর বাড়িতে আমার কোনো জিনিস নাই। আমার নবী বলছেন খাদিজা আছে তাও আলহামদুলিল্লাহ, না আছে তাও আলহামদুলিল্লাহ। এই কথা বলে আমার নবী যেন বেরিয়ে গেলেন বাবা পাহাড়ের গুহাতে, আল্লাহর ইবাদত করছেন। আর এইদিকে মা খাদিজাতুল কুবরার মনটা মানে না। আল্লাহ গো আমার স্বামী খাবার চাইলো আমি দিতে পারলাম না, আমার মনটা ভালো করে না। হায় রে মা খাদিজা
খাদিজা বাবা গো রাস্তা দিয়ে বেরিয়ে গেল। আল্লাহ আমার স্বামী যদি কষ্ট পায়, আল্লাহ আমার দিল কানা কান্দে। আল্লাহ গো আমার স্বামী আমার মাথার তাজ, আমার কাছে খাবার চাইলো, আমি বিবি সাহেবা দিতে পারলাম না। এই কথা বলে কানতে কানতে বেরিয়ে গেল। একটা বিশাল বড় জঙ্গলে যাওয়া। চতুর্দিকে তাকিয়ে দেখছেন বাবা একটা গাছে ফল দেখতে পেল। এবার ফলটা পাড়তে গিয়া খাদিজাতুল কুবরার হাতে কাঁটা লেগে গেল। যেমনই কাঁটা লেগে গেছে বাবা হাত দিয়ে রক্ত ঝরে গেল। খাদিজাতুল কুবরা রক্তকে রক্ত মনে করলেন না, ওই ফলটাকে সুন্দর করে ধুয়ে কেটে আমার নবীর সামনে হাজির করে দিল। বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার জন্য আমি ফলটা এনেছি। আমার নবী মুস্তাফা যেমনই মাথাটা তুলেছে, মা খাদিজার চোখের দিকে দেখছেন বাবা, বিবির চোখে দিয়া যেন চরচর করে পানি চড়ে যাচ্ছে। ও গো মা, মা খাদিজা চরচর করে কাঁদছিল। বলছে নবী গো, আপনাকে এত ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, আপনি না খেয়ে বেরিয়েছেন নবী গো, তাই আমার মনটা ভালো করে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য ফলটা এনেছি। আমার নবী যেমনই ফলটা নিতে গেছে, দেখছেন মা খাদিজাতুল কুবরার হাত দিয়ে রক্ত ঝরছে। বলছেন খাদিজা, আচ্ছা বলো তোমার হাতে রক্ত কেন? বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আপনার জন্য ফলটা পাড়তে গিয়া আমার হাতে কাঁটা লেগে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো ব্যথা হয়নি। যেমন এই কথা বলা, আমার নবী বলছেন খাদিজা, তুমি স্বামীর হক আদায় করে নিয়েছো। ও খাদিজা, আজকে আমি নবী তোমাকে একটা কথা বলে দিলাম। ও খাদিজা, যাও যাও, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা, যাও, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। দুনিয়ার কথা মিথ্যা হবে ভাই, আমার নবীর কথা মিথ্যা হবে না। যাও। মা খাদিজাতুল কুবরা আমার নবীকে দিয়ে চলে আসলেন। বাবারা, আমার ভাইরা, আমার নবীর সঙ্গে খাদিজাতুল কুবরার ঘর সংসার হইল। বাবা গো, আমার ভাইরা, যেমনই ঘর সংসার হওয়া, বেরাদার বন্ধুগণ, বাবা গো, এবার থাকতে লাগলেন। আমার নবী আস্তে 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 আমার নবীর বয়স হয়ে গেল 40 বছর। তবে ভাই একটা কথা, আমার নবী খাদিজাতুল কুবরাকে কতটা ভালোবেসেছেন জানেন? আমার নবী যখন বাইরে থেকে আসতেন তো মা খাদিজাতুল কুবরা বিছানাতে ঘুমাতেন না। কি করতেন? গেটে হিলানা লাগিয়ে দাঁড়িয়ে থাকতেন। কেন জানেন? মা খাদিজা জানে আমি যদি ঘুমিয়ে যাই, নবী বাইরে থেকে আসবে, আমাকে ডাক দিবে। যদি আমার ঘুমটা না ভাঙে, বেজ্জত কি বলে, নবী দুঃখ পেয়ে যাবে। আর নবী যদি কষ্ট পায়, আমার আল্লাহ নারাজ হবে। এই জন্য খাদিজা নিজের পিঠটা বিছানাতে রাখতেন না। একবার আমার নবী ডাক দিতেন, ওই খাদিজা সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দিতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত ভালোবেসেছেন বাবা, সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দিতেন। তবে কত ভালোবাসা ছিল। আচ্ছা, এখানে যতজন আছেন, একটু যারা যারা নিজের বিবিকে কখনো মারেননি, একটু হাত তুলে দেখান তো। সব মুখ নিচে করে লেছে। হুজুর, ব্যাপার কি? কেউ হাত সাইয়্যিদনা মাওলানা
মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাকে বন্ধুগণ বাবারে দুঃখের বয়ানটা বলবো ভাই, তবে একটু বলবো চাচা, এই যে ফাঁকা জায়গাগুলো একটু পূর্ণ করবেন না আপনারা, একটু আগে আসবেন না চাচা, যদি নবীকে ভালোবেসে থাকেন চাচা। ও ভাই একটু চলে আসেন তো, একটু আগে আসেন, আগে আসেন। এই যুবকরা, এই ছোট্ট বাচ্চারা, তোমরা সামনে আসো তো বাবা, সামনে আসো। ওই ক্যামেরাম্যান এদিকে আসো, ওই এদিকে আসো বাবা, এদিকে আসো, এদিকে আসেন ভাই। ও সাদা লাল জামা চাচা, একটু আসেন চাচা, চাচা একটু জান বাঁচান চাচা। হ্যাঁ পিছনে আসেন। ও ভাই একটু চলে আসেন ভাই, একটু কানতে হবে ভাই, কাছিয়ে কাছিয়ে কানেন, ভালো লাগবে। আসেন আসেন, সোনা ভাই রে, কলিজা ভাই। এদিকে একটু হ্যাঁকড়া নাকি রে? হ্যাঁ শুনবে না মানে, এদিকে লোক এদিকে লোক, সামনে কিছু নেই। হ্যাঁ তো লোক যদি এক জায়গাতে জমিয়ে না থাকে তাহলে তো ভালো লাগবে না ভাই। এখন লোককে দেখা যায় না, যখন দেখবেন দুয়ার টাইম হবে তখন ভরে যাবে, সব এদিক ওদিক ঘুরছে, মেলাতে ঘুরছে। আমি জানি আছে লোক প্রচুর আছে এখনো চারি সাইডে, টাইম হলে ঠিক চলে আসবে। বেরাদারান ইসলাম, এই যে তবে এক জায়গাতে বসে গেছেন, এই যুবক ছেলেরা একটু জোরে জোরে আমার সাথে বলবেন ভাই, মনটা তাজা হবে ইনশাআল্লাহুল আজিজ। তারপর একটা দুঃখের বয়ান একটু কানিয়ে জীবনী শেষ করব। একবার জোরে সোরে গোটা মাজমা আমার সাথে পড়বেন। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না। একটা বন্ধ করে থাকেন, এরাকে দেখছি, আপনারা পড়েন। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান একটাও বলেন, এতগুলো চাচা আছে, এই ওখানে চারটা চাচা, আপনাদের কি হয়েছে? ওখানে বসে আছেন একলাই, হ্যাঁ রাগ ঝাল মায়ের পিট করেছে। হ্যাঁ চলে আসেন। আরে হুদু আসবে আসবে, হ্যাঁ একটু মন খুলে পড়বেন ভাই, যাতে ঘুমটা না লাগে, কারণ 12:30 বেজে গেল তো এখন ঘুম ঘুম একটু ভাব লাগবে। একটু মনটা চাঙ্গা করেন, তারপরে ঘটনাটা শুরু হবে। গোটা মাজমা পড়েন। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে একটু জোরে। আমার জান মদিনা, আমার দু চারটা কইছে চাচারা, কিন্তু কহে না ব্যাপার কি, এটি কহে না। আচ্ছা আপনারা একটু পরিচয় দেন, এদিকে বলবে না কেউ, এদিকে বলবে না, স্টেজে বলবে না। চাচা একটু দেখি তো আপনারা আছেন না উড়ে গেছেন। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার ভোলা যেতে চাইলে ভোলা যায় না। এবার গোটা মাজমা। আমার জান মদিনা, আমার আরো জোরে, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে জানি না ওই মদিনায় কে আছে মত, মদিনা মদিনা শোধ করেছে জাদু। জানি না ওই মদিনায় কে আছে মত, মদিনা মদিনা শোধ করেছে জাদু। নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব না, নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব না, ভুলে যেতে চাইলে আমার জান মদিনা, আমার
আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে হ্যাঁ হ্যাঁ ভুলে যেতে চাইলে ভোলা যায় না মদিনার স্মৃতি গুলি ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রওজা তোমার মদিনার কথা গুলি ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রওজা তোমার ও মদিনাতে যাব মোরা হলাম দেওয়ানা মদিনাতে যাব মোরা হলাম দেওয়ানা ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান জোরে আমার জান মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না ভুলে যেতে জোরে বলুন সুবহানাল্লাহ শুনেন বাবা একটু চোখের পানি ফেলেন কেউ উঠবেন না মা একটু শুনবেন মাগো শ্বশুর শাশুড়ির নামে দান করলে এত ছোট্ট বড় গলা নিয়ে এসো খালাগে শ্বশুর শাশুড়িকে ছোট্ট করে ভালোবাসো বড় গলা দিয়ে পাঠাও খালা এখানটা হ্যাঁ বড় গলা পাঠান খালা একটু মন দিয়ে শুনবেন মা গো এসেছেন খালা চিন্তা না একটু পরে খায়েন কিন্তু আগে শুনেন আমার নবী একদিন খাদিজাতুল কুবরাকে জিজ্ঞাসা করছেন খাদিজা